হ্যালো গাইস, আজকে আমরা ক্যামব্রিজ 13-এর টেস্ট 3-এর রিডিং প্যাসেজ 1টা সলভ করার চেষ্টা করব। আমি কিভাবে সলভ করি সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমাদেরকে প্যাসেজের যে টাইটেলটা রয়েছে সেটা একবার পড়তে হবে। তো এইখানে টাইটেল আছে দি কোকোনাট পাম, অর্থাৎ নারিকেল গাছ সম্পর্কে কিছু একটা বলেছে। আমি যা করি, সবার প্রথমে প্রত্যেকটি প্যারাগ্রাফের ফার্স্ট লাইন একবার করে পড়ে যাই। দ্যাট ইজ ওয়াই আই ক্যান অ্যাজিউম in which paragraph what they talked about. Like, for millennia coconut has been central to lives of Polynesian and Asian people. তার মানে কি, কোকোনাট বা নারিকেলটা হ্যাজ বিন সেন্ট্রাল হয়েছে পলিনেশিয়ান এবং এশিয়ান পিপলের জন্য। বুঝতে পারছি যে এখানে পলিনেশিয়ান বা এশিয়ানদের ব্যাপারে কিছু একটা বলেছে। হ্যাঁ, তারপর টিপিক্যালি অ্যানভাইসেস উই অ্যানভাইসেস কোকোনাটস কোকোনাটসকে আমরা অ্যানভাইস করি অ্যাজ ব্রাউন ক্যানন বলস হিসেবে, যখন ওয়েন পিপল ওপেন্ড প্রোভাইড সুইট হোয়াইট ফ্লেশ। তাহলে এখানে আমার কিওয়ার্ড সুইট, হোয়াইট ফ্লেশ, এরকম কিওয়ার্ডগুলো দাগিয়ে রাখবো। এরপরে আমরা 3 নম্বর প্যারাগ্রাফে দেখি, কোকোনাট পামস প্রডিউস অ্যাজ মেনি অ্যাজ 70 ফ্রুটস পার ইয়ার। কোকোনাট পাম তাহলে কী করে প্রডিউস করে 70 ফ্রুটস পার ইয়ার ওয়েইং মোর দ্যান এ কিলোগ্রাম ইচ। ওয়েইং মানে ওজন করে 1 কিলোগ্রামের বেশি, মোর দ্যান 1 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারলাম এখানে কোকোনাটের কি প্রডিউস করে 70 ফ্রুটস পার ইয়ার, আর ওজনটা কীরকম সেই সেই ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে। তারপরের যে প্যারাগ্রাফ, ইনসাইড দি শেল আর দি নিউট্রিয়েন্টস। তো ইনসাইড দি শেল মানে কোকোনাটের যে শেলটা আছে এর ভিতরে থাকে নিউট্রিয়েন্টস নিডেড বাই ডেভেলপিং সিড। তো এর ভিতরে সিড বা বীজ থাকে, সেটাও বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 4টা পড়া প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়া হয়ে গেল এবং আমরা মোটামুটি একটা ধারণা করলাম যে কী ধরনের কথা এখানে থাকতে পারে। তো এখন আমরা এর পরের প্যারাগ্রাফে চলে যাব। এইখানে বলা হয়েছে দেয়ার বায়োলজি উড অ্যাপিয়ার টু মেক কোকোনাটস দি গ্রেট মেরিটাইম voyagers and coastal colonizers of the plant world. দেয়ার বায়োলজি, তাদেরও যে বায়োলজিটা অ্যাপিয়ার করবে টু মেক কোকোনাটস দি গ্রেট ম্যারিটাইম। কোকোনাটকে গ্রেট ম্যারিটাইমটা লাগাবো, ভয়েজার্স লাগাবো এবং কোস্টাল উপকূলীয় কলোনাইজার্স অফ দি প্ল্যান্ট ওয়ার্ল্ড। হ্যাঁ, তার মানে কি, ওই যে বলা হয়ে থাকে যে সমুদ্রের পাড়ে বা সমুদ্রের পাড়গুলোতে বা কোস্টাল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখা যায়, তাই তাদেরকে কোস্টাল কলোনাইজার্স বলা হয়েছে, গ্রেট মেরিটাইম ভয়েজার্স। হ্যাঁ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ অফ এপিডেমিক ডিবেট ওভার দি অরিজিনস অফ কোকোনাট। এই যে মানে দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ মানে শতাব্দী ধরে একাডেমিক ডিবেট রয়েছে ওভার দি অরিজিন, কোকোনাটের অরিজিন নিয়ে ডিবেট রয়েছে, অর্থাৎ অরিজিন সম্পর্কে এই প্যারাগ্রাফটা বলা হয়ে থাকতে পারে, এরকম একটা অ্যাজুমশন আমরা করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা এখন কোশ্চেনে চলে যাব। তো এইখানে কোশ্চেনে যাওয়ার সময় আমাদের সবার আগে দেখতে হবে যে কোশ্চেনে কি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে 1 ওয়ার্ড অনলি, তার মানে আমরা কি একটা মাত্র ওয়ার্ড লিখতে পারবো। তো এইখানে আমরা দেখতে পারতেছি গ্যাপ ফিল আছে, এবং এইখানে সবচেয়ে গ্যাপ ফিলটা একদমই সহজ। কী কারণে সহজ? কারণ এখানে আমার পার্ট দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে এবং ইউজেস দেওয়া আছে। তো পার্ট হচ্ছে কি, ট্রাঙ্ক, তারপর হচ্ছে লিভস, তারপর হচ্ছে ফ্লাওয়ার্স, ফ্রুটস। সুতরাং আমরা যদি এই পার্টগুলোকে
কে কিওয়ার্ড হিসেবে ধরে আমরা যদি স্কিম করি প্যারাগ্রাফে, তাহলে খুব ইজিলি আমরা অ্যান্সারটা খুঁজতে পারবো। এখানে এই যে 30 মিটার্স আছে, এই নাম্বারগুলো কিওয়ার্ড হিসেবে ধরবো। সো ইন দিস টাইপ অফ কোশ্চেন ক্যান্ডিডেটস আর আস্কড টু রাইট অনলি ওয়ান ওয়ার্ড টু কমপ্লিট এ নোট অর টেবিল। অ্যান্ড এই টাইপ অফ কোশ্চেনে স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা স্কিম করে কিওয়ার্ডটা খুঁজি যেইটা কানেক্টেড থাকে আমাদের অ্যান্সারের সাথে, তারপর আমরা এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজে বের করতে পারবো। তো এখানে টিপস হিসাবে আমি বলবো যে স্ক্যানিং যে টেকনিকটা আছে এটা খুবই হ্যান্ডি হবে ফর দি আইএলস টেস্ট টেকার্স। অ্যান্ড আমাদের কিওয়ার্ডটা টার্গেট করতে হবে এবং আমাদেরকে মোস্টলি প্রপার যে নাউনগুলো আছে ওগুলোকে কিওয়ার্ড হিসেবে ধরতে হবে এবং র্যান্ডম ক্যাপিটাল ওয়ার্ডগুলোকেও কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, যেখানে নাম্বার থাকে 30 মিটার্স। তো এই ধরনের নাম্বারগুলোকে কিওয়ার্ড হিসেবে ধরলে হয় কি, স্কিম করার সময় আমরা খুব দ্রুত এই নাম্বারগুলো পেয়ে যেতে পারি, আর ক্যাপিটাল ওয়ার্ডও পেয়ে যেতে পারি। কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে এগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরলে আমরা বেনিফিটেড হব। তো আমরা সবার প্রথমে 1 নম্বর কোশ্চেনে চলে যাব। তো সবার আগে এখানে আমি কিওয়ার্ড হিসেবে ট্রাঙ্ক, তারপর হচ্ছে 30 মিটার্স এটাকে ধরেছি। মেকিং হাউজেস, এই যে টিম্বার ইউজেস হচ্ছে কি হাউজেস, মেকিং অফ টিম্বার ফর হাউজেস অ্যান্ড মেকিং অফ সামথিং, এটা কিওয়ার্ড হিসেবে ধরলাম। তো এরপরে 2 নম্বর কোশ্চেনে কী হবে, স্টেপস প্রোভাইড সেপ, এখানে লিভস আছে, এখানেও একটু তাকাবো 2 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে। লিভস যদি আমি খুঁজতে পারি 6 মিটারটা কিওয়ার্ড হিসেবে ধরে রাখবো। আর মেক ব্রাশেস এটাকেও কিওয়ার্ড হিসেবে ধরে রাখবো। এইখানে যদিও আমাদের কোনো কোশ্চেন নাই, তারপরেও আমরা কেন এখানে কিওয়ার্ড হিসেবে ধরবো, যাতে এটা আমাদেরকে দ্বিতীয় কোশ্চেনটা খুঁজতে সহজ করে দেয়, যাতে আমরা বুঝতে পারি যে এরপরেই দ্বিতীয় কোশ্চেনটা আছে। এই কারণে মাঝে মাঝে এগুলো আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো। তো কোশ্চেন 2তে আছে স্ট্যাম্পস প্রোভাইড সেপ, এটাকে কিওয়ার্ড হিসেবে ধরবো। এরপরে ইউজড অ্যাজ ড্রিঙ্ক এটাকে কিওয়ার্ড হিসেবে ধরবো। তারপরে ফ্লাওয়ার্সটাকে তো অবশ্যই কিওয়ার্ড হিসেবে ধরবোই। অ্যাট দ্য টপ অফ দি ট্রাঙ্ক এটাও একটা কিওয়ার্ড। এরপরের ছকে আমরা চলে যাব। এরপরের ছকে আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস নিয়ে বলা হয়েছে। তো ফ্রুটস ইজ এ কিওয়ার্ড হিয়ার ইন কোশ্চেন 3। মিডল লেয়ার এটা কিওয়ার্ড আমাদের। কয়ার ফাইবার্স এটাও আমাদের কিওয়ার্ড, ইউজড ফর, এটা কী কারণে ইউজ হয় এটাও একটু লাগাইলাম। তারপরে এর পরবর্তী কোশ্চেনে আছে আমাদের ইনার লেয়ার। তাহলে ইনার লেয়ার বা শেল এটা কিওয়ার্ড, এটা সোর্স অফ সামথিং, এটা এটা কিওয়ার্ড। অ্যান্ড ওয়েন হাফড এটা একটা কিওয়ার্ড। তারপর আমাদের এর পরবর্তী আছে কোকোনাট ওয়াটার, এটা একটা কিওয়ার্ড হিসেবে ধরবো আমরা, এ ড্রিঙ্ক। তারপরে এখানে সোর্স অফ সামথিং ফর আদার প্ল্যান্টস, এটাও একটু কিওয়ার্ড হিসেবে ধরবো। এরপরে হচ্ছে কোকোনাট ফ্লেশ বলতে কি, কোকোনাটের যে ভিতরের যে অংশ থাকে সেটাকে কোকোনাট ফ্লেশ বলা হয়, সাদা যে অংশটা কোকোনাট ফ্লেশ কিওয়ার্ড হিসেবে লাগাবো এইখানে। তারপর ফ্রুটস তো একটা কিওয়ার্ড আছে অলরেডি, অয়েল, মিল্ক কিওয়ার্ড হিসেবে ধরবো। কুকিংটাও কিওয়ার্ড হিসেবে ধরবো। তারপরে আমাদের গ্লিসারিন যেটা একটা ইনগ্রেডিয়েন্ট,
অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন সামথিং, ইন কোনো একটা কিছুতে একটা ইনগ্রেডিয়েন্ট। তো এগুলো হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল কিওয়ার্ড। এখন আমাদের কাজটা কী হবে, এই যে কিওয়ার্ডগুলো আছে আমি 2টা বা 3টা কোশ্চেনের কিওয়ার্ড একসাথে মনে রেখে আমি স্কিম করা শুরু করে দেবো। তো সবার প্রথমে আমি প্রথম কোশ্চেন থেকে শুরু করে দেব। চলুন আমরা শুরু করে দিই। তো 1 নম্বর কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে ট্রাঙ্ক, 30 মিটার্স। তারপর হচ্ছে মেকিং অফ সামথিং, হাউজেস, দিজ আর দ্য কিওয়ার্ড। তো আমরা এখন স্কিম করব। আমার তাহলে আমি মনে রাখবো ট্রাঙ্ক, এখানে আমি ফ্লাওয়ার্সটাও একটু মনে রাখতে পারি, 30 মিটার্স মনে রাখতে পারি। তো এখানে আমরা স্কিম করা শুরু করে দিই। ফর মিলেনিয়া দ্য কোকোনাট হ্যাজ বিন সেন্ট্রাল টু দি লাইফস অফ পলিনেশিয়ান অ্যান্ড এশিয়ান পিপল। দ্য ইতালিয়ান মার্চেন্ট ট্রাভেলার ম্যাক্রো, এখানে 30 মিটার্স নামে কোনো কিওয়ার্ড নাই, এখানে 30 মিটার্স নাই। ফ্রুটস, ট্রাঙ্ক এই কিওয়ার্ডটাও নাই। তো সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব। কোকোনাটস ব্রাউন, ক্যানন বলস ওপেন্ড। এই যে এখানে আমি 30 মিটার টল পেয়ে গিয়েছি। তার মানে কি এখানে আমার একটা কিওয়ার্ড আমরা পাইছি। এখন আমার ট্রাঙ্ক খুঁজতে হবে, টিম্বার ফর হাউসেস অ্যান্ড মেকিং অফ সামথিং, এইখান থেকেই আমরা পাইতে পারি। তো এইখানে যদি আমি পড়ি, দি কোকোনাট পাম হ্যাজ এ স্মুথ স্লেঞ্জার গ্রে ট্রাঙ্ক। এই যে ট্রাঙ্ক কিওয়ার্ডটা পেয়েছি, 30 মিটার্স টল এটাও পেয়েছি। দিস ইজ ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার ফর বিল্ডিং হাউসেস অ্যান্ড এরপরের অংশ থেকে অ্যান্সার আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। ইনক্রিজিংলি ইউজড হচ্ছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ endangered hardwoods in the furniture construction industry। তার মানে কি এখানে বিল্ডিং অফ হাউসেস হয়ে গেছে, এই পর্যন্ত আমার আগের কিওয়ার্ডগুলো মিলে গেছে। এবং এখানে যে আমাদের গ্যাপটা রয়ে গেছে মেকিং অফ সামথিং, এখন এন্ডের পরে থেকে যদি আমি খুঁজি ইনক্রিজিংলি বিং ইউজড, এটা মানে এই ইউজটা ইনক্রিজিংলি ইউজড হচ্ছে a replacement of for endangered hardwoods, endangered hardwoods এর রিপ্লেসমেন্ট হিসাবে ইন দি ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন মানে কি মেকিং, ফার্নিচার এটা হচ্ছে আমার নাউন, প্রপার নাউনটা বুঝতে হবে ফার্নিচার। সো হিয়ার দ্য অ্যান্সার উইল বি ফার্নিচার, মেকিং অফ ফার্নিচার অ্যান্ড টিম্বার ফর হাউসেস। সো এখানে আমরা লিখব ফার্নিচার। ওকে, এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন 2তে স্টিমস প্রোভাইড সেপ used as a drink or a source of something, top of the trunk। তো এখানে লিখি আমরা টপ অফ দি ট্রাঙ্ক অথবা সেপ অথবা ইউজড অ্যাজ এ ড্রিঙ্ক, এই ধরনের কিছু পাই কি না। Surmounted by which may be 6 meters long, the leaves have hard veins, আছে, many parts of the image as brushes, the grain part of the immature coconut flowers are tightly clustered together among the leaves at the top of the trunk. Here we found a keyword trunk, the flower, immature coconut, the flower stems, flower stems আমরা পেয়েছিলাম, stems provide sap, the flower stems may be tapped for their sap। এই যে এখানে এটা পেয়েছি, এখানে যে বলা আছে stems provide sap, তার মানে কি এখানে the flower stems may be tapped for sap, এটা জিনিসটা পাইলাম।
এইটুকু পাইলাম। ইউজড অ্যাজ এ ড্রিঙ্ক অর এ সোর্স অফ সামথিং, টু প্রডিউস ড্রিঙ্ক, এটাও পাইলাম। and the sap can also be reduced, sap can also be reduced by boiling to produce a type of sugar, to produce type of sugar, এখানে produce used as a drink or a source of sugar, এখানে সুগারটা হচ্ছে আমাদের অ্যান্সার, SUGAR, সুগার। এরপরের কোশ্চেনে আমরা চলে যাব। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্রুটস, মিডল লেয়ার, কোয়ার, ফাইবার্স। তো এইখানে আমাদের 2 নম্বর প্যারাগ্রাফ শেষ, 3 নম্বর প্যারাগ্রাফটা আমরা একটু স্কিম করব। এখানে কিওয়ার্ড হিসেবে নিব ফ্রুটস আর মিডল লেয়ার, ফ্রুটস আর মিডল লেয়ার। ওয়াটার লেয়ার, the thick fibrous middle layer produces coconut fiber coir, COIR, এই যে কিওয়ার্ডটা আমরা পাইছি। এখন এটা আমার জাস্ট খালি জানতে হবে used for what, which has numerous uses, it is particularly important in manufacturing ropes, so here the answer will be ROPES. ফার্স্ট দুইটা কোশ্চেন খুঁজতে আমাদের একটু টাইম লেগেছে, বাট ফর দ্য নেক্সট কোশ্চেন ইট টুক ভেরি লিটল টাইম। তো পরবর্তী কোশ্চেনগুলোও আমাদের খুঁজতে খুব কম সময় লাগবে। এর পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পারতেছি ইনার লেয়ার বা শেল, যেটা এ সোর্স অফ সামথিং। তাহলে ইনার লেয়ার এইটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরে এর পরবর্তী লাইনগুলো খুঁজবো। এইখানে ম্যানুফ্যাকচারিং রোপস এই পর্যন্ত হয়ে গেছিল। তারপরে আমরা যদি পড়ি দ্য উডি ইনারমোস্ট লেয়ার, দি শেল, যেটা কিওয়ার্ড হিসেবে বলছিলাম, উইথ দি 3 prominent eyes surrounds the seed. An important product obtained from the shell is charcoal, which is widely used for various industries as well as the home as a cooking fuel. এখন আমার মনে হচ্ছে যে আমি শেলটা পাইছি কিওয়ার্ড, কার্কওয়াল যেটা মোস্ট প্রবাবলি দ্য অ্যান্সার। এ সোর্স অফ ইনার শেলটা কি, এ সোর্স অফ inner shell, source of something, here the answer should be widely used in various industries as well as home for as a cooking fuel. The product shell is charcoal. An important product, এটা হচ্ছে প্রোডাক্ট obtained from the shell is charcoal, কার্কওয়ালের এটা সোর্স। 4 নম্বরটা হবে CHAR, COAL, কার্কওয়াল। 5 নম্বরে when halved for, এইখানে অ্যান্সারটা পাশাপাশি থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। when broken in half, which is when halved, the shells are also used হয় as bowls in many part of Asia. তাহলে অ্যান্সারটা কী হবে, bowls used when half যখন হয়, নারকেলের যে খোলটা যখন হাফ করা হয় ভেঙে, এটা বোল হিসাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়। কোকোনাট ওয়াটার, এইখানে এটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা ড্রিঙ্ক। আমাদের যেহেতু 3টা প্যারাগ্রাফ শেষ, পরবর্তী প্যারাগ্রাফে যেতে হবে। কিওয়ার্ড হিসেবে আমরা নেব কোকোনাট ওয়াটার, আর এখানে কোকোনাট ওয়াটার এটা একটা ড্রিঙ্ক আর সোর্স অফ সামথিং। কোকোনাট ওয়াটার ইনসাইড দি শেল initially endosperm is the sweetest liquid. Coconut water is a coconut water which is enjoyed as a drink. এটা মিলেছে, but also provides the hormones which encourages other plants to grow more rapidly and produce higher yields. তাহলে
হরমোনটা হতে পারে, এ সোর্স অফ হরমোন ফর আদার প্ল্যান্টস। এইচ আর হর এম ও হরমোনস। এখন এর পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোকোনাট ফ্লেশ ইজ এ কিওয়ার্ড, অয়েল, মিল্ক, কুকিং, গ্লিসারিন যেটা হচ্ছে একটা ইনগ্রেডিয়েন্ট। পরবর্তী লাইনগুলোতে থাকার পসিবিলিটি সবচাইতে বেশি। অ্যাজ দি ফ্রুট matures, the coconut water gradually solidifies to form the brilliant white fat rice eligible flesh or meat. তারপর হচ্ছে dried coconut flesh, এই যে coconut flesh copra is made into coconut oil and coconut milk. Coconut oil, coconut milk, coconut oil, coconut milk and এর পরে যেটা হবে which are widely used in cooking different parts of the world as well as in cosmetics. তার মানে কি কোকোনাট অয়েল হিসেবে ব্যবহার হয়, কোকোনাট মিল্ক হিসেবে ব্যবহার হয়, as well as in cosmetics. অ্যান্সারটা cosmetics, COS cosmetics, cosmetics. এরপরে গ্লিসারিন অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন সামথিং। তো এইখানে তার পরবর্তী লাইনে যদি আমরা পড়ি, এ ডেরিভেটিভ অফ কোকোনাট ফ্যাট গ্লিসারিন acquired strategic importance in a wide different sphere as Alfred Nobel now introduced in the world to his nitroglycerin based invention dynamite. তাহলে গ্লিসারিন যেটা পরবর্তীতে আলফ্রেড নোবেল ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করছিল, যেটা নাইট্রোগ্লিসারিন, সেটা হচ্ছে ডিনামাইট, ডিনামাইট। তো আমাদের গ্যাপ ফিলিংটা কমপ্লিট হয়ে গেল। নাও উই উইল গো ফর দি ট্রু ফলস। ফর ট্রু ফলস I have some tips for you guys. In this type of question, যদি ট্রু হয়ে থাকে তাহলে অবশ্যই প্যারাগ্রাফের বা প্যাসেজের কোনো একটি লাইনের সাথে সেটা পুরোপুরি মিলে যাবে। হ্যাঁ, আর যদি কন্ট্রাডিক্ট করে, যেই লাইনটা দেওয়া আছে তার সাথে যদি প্যাসেজের কোনো লাইন কন্ট্রাডিক্ট করে তাহলেই সেটাকে আমরা ফলস বলতে পারবো। বাট হোয়াট ইজ অ্যাবাউট দি নট গিভেন? ইফ দি স্টেটমেন্ট ইন দি কোশ্চেন হ্যাজ নো ক্লিয়ার কানেকশন উইথ দি অ্যাকাউন্ট ইন দি টেক্সট, দেন উই উইল প্রোভাইড ইট নট গিভেন। ট্রু ফলস নট গিভেন, এটাই হচ্ছে অ্যান্সার করার টেকনিক। তো এখন আমি সবার আগে কিওয়ার্ডগুলো দেখাবো। এখানে প্রথমে আছে কোকোনাট সিডস নিড shade in order to germinate। তাহলে কোকোনাট সিডস এটা আমার কিওয়ার্ড, শেড এটা কিওয়ার্ড, টু জার্মিনেট কিওয়ার্ড। হ্যাঁ, তারপর 10 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে coconuts were probably transported to Asia from America in 16th century. Probably transported কিওয়ার্ড হিসেবে দেখাবো, এশিয়া টু আমেরিকা কিওয়ার্ড হিসেবে দেখাবো, 16th century কিওয়ার্ড হিসেবে দেখাবো। আমার খুঁজতে খুবই ইজি হবে। এরপরের কোশ্চেন হচ্ছে কোকোনাটস ফাউন্ড অন দি ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা ওয়ার এ different type from those found on the east coast। তাহলে এইখানে আমার ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা কিওয়ার্ড। তারপর হচ্ছে different type from those found in the east coast কিওয়ার্ড। এখন
তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অল দি কোকোনাটস ফাউন্ড ইন এশিয়া আর কাল্টিভেটেড ভ্যারাইটিস। এইখানে অল দি কোকোনাটস, এশিয়া, কাল্টিভেটেড ভ্যারাইটিস। তারপর 13 নম্বর কোশ্চেনে কিওয়ার্ড হিসেবে আছে কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েস ইন আমেরিকা অ্যান্ড দি প্যাসিফিক। কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েস আমেরিকা অ্যান্ড দি প্যাসিফিক। তো আমি এখন যখন কোশ্চেনটা অ্যান্সারগুলো খুঁজতে যাব, আমি কয়েকটা কিওয়ার্ড মনে রাখবো, 2-3টা কোশ্চেন নিয়ে যায় খুঁজবো। কোকোনাট সিডস কিওয়ার্ড, শেড, জার্মিনেট। কোকোনাট সিডস, শেডস, জার্মিনেট, ট্রান্সপোর্টেড এশিয়া টু আমেরিকা 16th সেঞ্চুরি। এইভাবে যদি আমি খুঁজি তাহলে 2টা কোশ্চেন একসাথে নিয়ে আমি নর্মালি খুঁজি, 3টা কোশ্চেন আমার নর্মালি মনে থাকে না। হ্যাঁ, তাহলে 9 নম্বর কোশ্চেন থেকে আমি শুরু করি। কোকোনাট সিডস, শেডস অ্যান্ড জার্মিনেট, ট্রান্সপোর্টেড এশিয়া ফ্রম আমেরিকা 16th সেঞ্চুরি। তো এইখানে যে টেকনিকটা আমি কাজে লাগাবো, এইখানে আমার 1 2 3 4 4টা প্যারাগ্রাফ আমার প্রথম কোশ্চেন থেকে হয়ে গেছে। তাহলে আমি মোটামুটি শিওরলি বলে দিতে পারি এর পরবর্তী যে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, যেমন 5 নম্বর প্যারাগ্রাফ, 6 নম্বর প্যারাগ্রাফ থেকে এই ট্রু ফলস নট গিভেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে আমি একটু পড়ে দেখি। দ্য বায়োলজি উড অ্যাপিয়ার মেক কোকোনাটস গ্রেট ম্যারিটাইম ভয়েজার্স অ্যান্ড কোস্টাল কলোনাইজার্স। বায়োলজি রিলেটেড সামথিং বলেছে। দ্য লার্জ এনার্জি rich fruits are able to float in water and tolerate salt. লবণ সহ্য করতে cannot remain viable indefinitely. Studies suggest after about 100 days at sea are no longer able to germinate. I found something germinate. Literally cast onto desert island shores. With little more than sand to grow in with the exposed to the full glare to the tropical sun'ের ফুল গ্লেয়ারেও সেটা টিকতে পারে। কোকোনাট সিডস আমার কিওয়ার্ড, আর এবল টু জার্মিনেট অ্যান্ড রুট। তাহলে কি বলেছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। লিটারেলি কাস্ট অনটু ডেজার্ট আইল্যান্ড শোর্স। লিটারেলি এটা কাস্ট হইতে পারে আইল্যান্ড শোর্সের মধ্যে। কোকোনাট সিডসগুলা অ্যাভেল, জার্মিনেট করতে অ্যাভেল মানে অ্যান্ড রুট মানে এর মূলগুলো বিস্তার করতে অ্যাভেল হয় কি ট্রপিক্যাল সানে, ফুল গ্লেয়ার অফ ট্রপিক্যাল সান, এইখানে এটা বলা হয়েছে। আর এইখানে আমার কোশ্চেন বলছে কোকোনাট সিডস নিড শেড ইন অর্ডার টু জার্মিনেট। তাহলে দ্য লাইন ক্লিয়ারলি কন্ট্রাডিক্টস উইথ দি স্টেটমেন্ট, আর কনফার্ম করে যে কোকোনাট সিডস ডু নট নিড শেড, ফুল গ্লেয়ার অফ ট্রপিক্যাল সানের মধ্যে সেটা জন্মাতে পারে। সো উই ক্যান ডিরেক্টলি রাইট ইট ফলস। ওকে, তো এই পর্যন্ত আমার 9-এর অ্যান্সারটা হয়ে গেল। তো এর পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আমি কিওয়ার্ড হিসেবে ধরেছিলাম প্রবাবলি ট্রান্সপোর্টেড এশিয়া ফ্রম আমেরিকা 16th সেঞ্চুরি। তো আমি এখানে 16th সেঞ্চুরি কিছু পাই নাই। এর পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। এখানে 16th সেঞ্চুরি পাইছি। তাহলে 16th সেঞ্চুরি এইখানে পাইছি। 16th সেঞ্চুরি ট্রেড অ্যান্ড হিউম্যান মাইগ্রেশন। এই যে ট্রেড মাইগ্রেশন প্যাটার্নস রিভিল করে আরব ট্রেডার্স অ্যান্ড ইউরোপিয়ান সেলর্স আর লাইকলি টু হ্যাভ মুভড কোকোনাটগুলোকে মুভ করছে ফ্রম সাউথ ইস্ট এশিয়া থেকে, সাউথ ইস্ট এশিয়া থেকে আফ্রিকা। তারপরে
অ্যাক্রস দি আটলান্টিক টু দি ইস্ট কোস্ট অফ আমেরিকা। হ্যাঁ, এই লাইনগুলো তাহলে কি সাজেস্ট করে আমাকে, যে যে পসিবিলিটি অফ ট্রান্সপোর্টিং কোকোনাটস ইন 16th century ওয়াজ নট ফ্রম এশিয়া টু আমেরিকা, বা সেটা ছিল কি এশিয়া থেকে আফ্রিকা তারপর হচ্ছে আমেরিকা। তার মানে আমরা বুঝতে পারি যে এটাও ফলস। কোকোনাটস ওয়ার প্রবাবলি ট্রান্সপোর্টেড এশিয়া টু আমেরিকা না, এশিয়া থেকে আফ্রিকা তারপর হচ্ছে আমেরিকা। তাহলে এটাও আমার ফলস, কারণ এটা ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করছে এই কোশ্চেনের সাথে। এরপরে হচ্ছে কোকোনাটস ফাউন্ড অন দি ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, where a different type form those found on the east coast. তো এরপরে আমার কিওয়ার্ডগুলো তাহলে হলো কি, ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, ডিফারেন্ট টাইপ, ফর্ম, ইস্ট কোস্ট, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। তো এখানে ওয়েস্ট কোস্ট টু আমেরিকা অফ আমেরিকা, তাহলে এইখানে আমি যদি একটু পড়ি, বাট দি অরিজিন অফ, এখানে অরিজিনের কথাটা সরাসরি আইসা পড়ছে, কিন্তু এইখানে কোকোনাটস ফাউন্ড অন ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা ওয়ার ডিফারেন্ট টাইপ, আমেরিকার যে ডিফারেন্ট কোস্ট আসছে, ওয়েস্ট কোস্টে, আমেরিকার ওয়েস্ট কোস্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ একটা কোকোনাট পাওয়া গেছিলো, অ্যান্ড দোজ ফাউন্ড ইন ইস্ট কোস্ট। এরকম কিছু তো আমি এখানে পাইতেছি না। Atlantic to the east coast of America, but the origin of coconut is discovered along the west coast of America by 16th century sailors. বলা হয়েছে subject of centuries of discussion, two diametrically opposed origin have been proposed, but they came from Asia, তারা এশিয়া থেকে আসছিল, or that they were native to America. Both suggestions have problems. In Asia, there is a large degree of coconut diversity and evidence of millennia of human use. তো এইখানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্ট অফ আমেরিকার আমি কোনো কম্পারিজনও পাইতেছি না, তাহলে এটা আমি বলে দিতে পারি নট গিভেন, হ্যাঁ, নট গিভেন। তারপরের কোশ্চেন আমি চলে যাব, অল দ্য কোকোনাটস ফাউন্ড ইন এশিয়া আর কাল্টিভেটেড ভ্যারাইটিস। তো এইখানে আমি যদি এইখানে এশিয়া রিলেটেড কিছু বলা হয়েছে, ইন এশিয়া, এই যে ইন এশিয়া দেয়ার ইজ এ লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি অ্যান্ড এভিডেন্স অফ millennia of human uses, but there are no relatives growing in the wild. তার মানে কি all the coconuts found in Asia are cultivated varieties, তার মানে কি but there are no relatives growing in the wild। এই লাইনটা সাজেস্ট করে কি there were no wild varieties in Asia, they were all cultivated। তার মানে কি all the coconuts found in Asia are cultivated varieties, তারা কাল্টিভেট করার পর ভ্যারাইটি হয়েছিল, ওয়াইল্ড কোনো ভ্যারাইটি ছিল না। সো ট্রু, coconuts are cultivated in different ways in America and Pacific. আমেরিকা অ্যান্ড প্যাসিফিকে ডিফারেন্ট পদ্ধতিতে কাল্টিভেট করা হয়েছে। তো এখানে আমার এই পর্যন্ত হয়ে গেছে। এখানে দেখি, এখানে কাল্টিভেটের ব্যাপারে কিছু বলা হয়েছে। ইন আমেরিকা দেয়ার আর ক্লোজ কোকোনাট রিলেটিভস আছে, ক্লোজ কোকোনাটের সাথে রিলেট করে, খুব কাছাকাছি যায়, বাট নো এভিডেন্স, কোনো এভিডেন্স নাই দ্যাট কোকোনাটস আর ইন্ডিজেনাস। These problems have led to the intriguing suggestion that coconuts originated on Coral Island in the Pacific were dispersed from there. এইখানে আমি কোনোই ডেফিনিট মেনশন পাইতেছি না যে হাউ কোকোনাটস আর কাল্টিভেটেড
হ্যাঁ, ফাইনাল প্যারাগ্রাফে আমি এরকম কিছু পাইতেছি না। তাহলে কোকোনাটস আর কাল্টিভেটেড ডিফারেন্ট ওয়েজ, কীভাবে কাল্টিভেট করা হয়েছে, এই কাল্টিভেট নিয়ে একটাও কিচ্ছুও বলা নাই। সুতরাং আমি বলে দিতে পারি এটা নট গিভেন। সো এই পর্যন্তই। তো এইভাবেই আমি সলভ করি। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, ইট টুক টাইম। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও মোর ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারবো আপনাদেরকে। তো আমার প্রথম ভিডিওতে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর পরবর্তীতে আমি কিওয়ার্ডগুলো ভালোভাবে অর্থ সহকারে সুন্দর করে সাজিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাকে সাপোর্ট দিবেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি আইএলসের রিডিংয়ের সলভ ভিডিওগুলো পেতে চান নিয়মিত, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করে থাকবো। ধন্যবাদ সবাইকে।